ক্লাস 11-এর বায়োলজি ক্লাসে আজ স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান এই অধ্যায়ের চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথমে লিফ অর্থাৎ পাতা সম্পর্কে জানব। কাণ্ড ও শাখা প্রশাখার পর্ব থেকে উৎপন্ন অসদৃশ সীমিত বৃদ্ধিসম্পন্ন চ্যাপ্টা প্রসারিত সবুজ বর্ণের পার্শ্বীয় অঙ্গকে পাতা বলে। পাতার কাজগুলি কি কি? পাতা ক্লোরোফিলযুক্ত হওয়ায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। পাতার পত্ররন্ধ্র সালোকসংশ্লেষ ও শ্বসনের জন্য প্রয়োজনীয় গ্যাসীয় পদার্থের আদান প্রদান ও বাষ্পমোচনে সাহায্য করে। উদ্ভিদ পাতায় রেচন পদার্থ জমা রাখে, পরে পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। এছাড়াও কিছু বিশেষ পাতা কিছু বিশেষ কাজে সাহায্য করে থাকে, যেমন খাদ্য ও জল সঞ্চয় করা, আরোহণে সাহায্য করা, আত্মরক্ষায় সাহায্য করা, বংশবিস্তার করা ইত্যাদি। ছবিতে দেখো প্রথম পাতা কিভাবে সৃষ্টি হয় তা দেখানো হয়েছে। বীজ অঙ্কুরিত হওয়ার পর যে ভ্রূণ মুকুলটি উৎপন্ন হয় তা থেকে প্রথমে সবুজ রঙের দুটি প্রসারিত অংশ অর্থাৎ পাতার সৃষ্টি হয়েছে। পরে দেখো কাণ্ডের পর্ব অর্থাৎ নোড থেকে পাতা উৎপন্ন হয়েছে এবং পাতার কক্ষে সর্বদা অক্সিলারি বাড বা কাক্ষিক মুকুল বর্তমান। মরফোলজি অফ লিফ অর্থাৎ পাতার অঙ্গসংস্থান। একটি আদর্শ পাতার তিনটি প্রধান অংশ থাকে: পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। লিফ বেস বা পত্রমূল। পাতা তার যে অংশ দিয়ে কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বা হাইপোপোডিয়াম বলে। আম, কৃষ্ণচূড়া প্রভৃতি পাতার পত্রমূল স্ফীত হয়, একে উপাধান বা পালভিনাস বলে। অনেক সময় পত্রমূল চ্যাপ্টা ও প্রসারিত হয়ে কাণ্ডকে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বেষ্টন করে থাকে। এরূপ পত্রমূলকে আবরণী পত্রমূল বা সিডিং লিফ বেস বলে। অনেক সময় পাতার পত্রমূলের কাছে দুটি ছোট পাতার মতো অংশ থাকে, একে উপপত্র বা স্টিপিউল বলে। উপপত্র যুক্ত পাতাকে সোপপত্রিক বা স্টিপিউলেট এবং উপপত্রবিহীন পাতাকে অনুপপত্রিক বা এক্স স্টিপিউলেট বলে। জবা, মটর পাতা হল সোপপত্রিক এবং আম, কাঁঠাল পাতা হল অনুপপত্রিক। পাতাকে পর্বের সঙ্গে সংযুক্ত রাখা পত্রমূলের প্রধান কাজ। পিটিওল বা পত্রবৃন্ত। পত্রমূল ও পত্রফলকের মাঝখানের সরু দণ্ডাকার অংশকে পত্রবৃন্ত বা বোটা বা পিটিওল বা মেসোপোডিয়াম বলে। যেসব পাতায় বৃন্ত থাকে তাদের সবৃন্তক বা পিটিওলেট এবং যেসব পাতায় বৃন্ত থাকে না তাদের অবৃন্তক বা সেসাইল বলে। জবা, বট সবৃন্তক পাতা, ধান, গম অবৃন্তক পাতা। পত্রবৃন্ত ফলককে ধারণ করে। পত্রবৃন্তের মাধ্যমে কাণ্ড থেকে জল ও খনিজ লবণ ফলকে আসে এবং ফলক থেকে খাদ্যবস্তু কাণ্ডে আসে। সবুজ পত্রবৃন্ত সালোক সংশ্লেষে সহায়তা করে। ল্যামিনা বা লিফ ব্লেড বা ফলক। পত্রবৃন্তের শীর্ষে অবস্থিত সবুজ বর্ণের চ্যাপ্টা ও প্রসারিত অংশকে ফলক বা ল্যামিনা বা এপিপোডিয়াম বলে। ফলকের শীর্ষকে পত্রাগ্র বা অ্যাপেক্স, দু প্রান্তকে পত্র কিনারা বা মার্জিন এবং নিচের প্রসারিত অংশকে পাদদেশ বা বেস বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বক মসৃণ এবং নিম্নত্বক অমসৃণ হয়। এরকম পাতাকে বিষমপৃষ্ঠ পাতা বা ডরসিভেন্ট্রাল লিফ বলে। একবীজপত্রী উদ্ভিদের পাতার দুটি তলই সমান দেখতে বলে একে সমাঙ্গপৃষ্ঠ পাতা বা আইসোবাইল্যাটারাল লিফ বলে।
ফলকের মধ্যরেখা বরাবর বৃন্ত থেকে শুরু করে পত্রাগ্র পর্যন্ত বিস্তৃত মোটা শিরাকে মধ্যশিরা বা মিড রিব বলে। মধ্যশিরা থেকে অনেকগুলি শিরা বা ভেন্স এবং শিরা থেকে অসংখ্য উপশিরা বা ভেনলেটস উৎপন্ন হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরা উপশিরাগুলি জালকের মতো বিন্যস্ত থাকায় একে জালকাকার শিরাবিন্যাস বা রেটিকিউলেট ভিনেশন বলে। একবীজপত্রী পাতার শিরা উপশিরাগুলি পরস্পর সমান্তরালভাবে অবস্থান করায় এদের শিরাবিন্যাসকে সমান্তরাল শিরাবিন্যাস বা প্যারালাল ভিনেশন বলে। পত্রফলকের কাজ হল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করা, সালোক সংশ্লেষ ও শ্বসনের জন্য প্রয়োজনীয় গ্যাসীয় পদার্থের আদান প্রদান করা এবং বাষ্পমোচনে সাহায্য করা। ছবিতে আদর্শ পাতার বিভিন্ন অংশ দেখানো হয়েছে। দেখো, পাতাটি যে অংশ দিয়ে কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেটি হলো লিফ বেস বা পত্রমূল বা হাইপোপোডিয়াম। পত্রমূলের কাছে দুটি ছোট ছোট পাতার মতো অংশ দেখতে পাচ্ছ। এগুলি হলো স্টিপিউল বা উপপত্র। পত্রমূল ও পত্রফলকের মাঝের সরু দণ্ডাকার অংশটি হলো পিটিওল বা মেসোপোডিয়াম বা পত্রবৃন্ত। পত্রবৃন্তের শীর্ষে অবস্থিত সবুজ রঙের প্রসারিত অংশটি হলো ল্যামিনা বা এপিপোডিয়াম বা পত্রফলক। ফলকের শীর্ষকে বলে অ্যাপেক্স বা পত্রাগ্র। ফলকের দু প্রান্তকে বলে মার্জিন বা পত্রকিনারা। ফলকের মধ্যরেখা বরাবর বিস্তৃত মোটা শিরাটি হল মিডরিব বা মধ্যশিরা। মধ্যশিরা থেকে অনেকগুলি ভেন্স বা শিরা এবং শিরা থেকে অসংখ্য উপশিরা উৎপন্ন হয়েছে। টাইপস অফ লিভস অর্থাৎ পাতার প্রকারভেদ। পত্রফলকের অঙ্গসংস্থানের ওপর ভিত্তি করে পাতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: সিম্পল লিফ বা সরলপত্র বা একক পত্র এবং কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র। সিম্পল লিফ বা সরলপত্র অখণ্ডিত বা আংশিক খণ্ডিত ফলকযুক্ত পাতাকে সরল বা একক পত্র বলে, যেমন আম, জবা ইত্যাদির পাতা। কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র পত্রফলকের কিনারা যখন গভীরভাবে কর্তিত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছয়, ফলে ফলক অনেকগুলি পৃথক খণ্ডিত অংশে অর্থাৎ অনুফলক বা পত্রকে বিভক্ত হয়, তখন সেই প্রকার পাতাকে যৌগিক পত্র বা যৌগপত্র বলে, যেমন তেঁতুল, গোলাপ প্রভৃতির পাতা। একক পত্রকে দুই ভাগে ভাগ করা যায়: পক্ষল একক পত্র এবং করতলাকার একক পত্র। সিম্পল পিনেট লিফ বা পক্ষল একক পত্র। একক পত্রের ফলকে যখন একটি মাত্র মধ্যশিরা থাকে তখন তাকে পক্ষল একক পত্র বলে। এই পাতাকে তিন ভাগে ভাগ করা যায়: পিনাটিফিড বা পক্ষল খণ্ডিত। এক্ষেত্রে ফলকের খণ্ডনের গভীরতার দূরত্ব ফলকের কিনারা থেকে মধ্যশিরা পর্যন্ত দূরত্বের অর্ধেকের কম হয়, যেমন চন্দ্রমল্লিকা। পিনাটিপার্টাইট বা পক্ষল উপখণ্ডিত। এক্ষেত্রে ফলকের খণ্ডনের গভীরতার দূরত্ব ফলকের কিনারা থেকে মধ্যশিরা পর্যন্ত দূরত্বের অর্ধেক হয়, যেমন শিয়ালকাটা। পিনাটিসেক্ট বা পক্ষল অতিখণ্ডিত। এক্ষেত্রে ফলকের খণ্ডনের গভীরতার দূরত্ব ফলকের কিনারা থেকে মধ্যশিরা পর্যন্ত দূরত্বের অর্ধেকের বেশি বা প্রায় মধ্যশিরা পর্যন্ত হয়, যেমন গাঁদা। প্রথম ছবিটি চন্দ্রমল্লিকার পিনাটিফিড লিফ বা পক্ষল খণ্ডিত পত্রের। এক্ষেত্রে দেখো, ফলকের খণ্ডনের গভীরতা ফলকের কিনারা থেকে মধ্যশিরা পর্যন্ত দূরত্বের অর্ধেকের কম। এই ছবিটি হলো শিয়ালকাটার পিনাটিপার্টাইট বা পক্ষল উপখণ্ডিত পত্রের। এক্ষেত্রে দেখো, ফলকের খণ্ডনের গভীরতা ফলকের কিনারা থেকে মধ্যশিরা পর্যন্ত দূরত্বের অর্ধেক।
এটি হলো গাদার পিনাটিসেক্ট বা পক্ষল অতিখণ্ডিত পত্রের। এক্ষেত্রে দেখো ফলকের খণ্ডন ফলকের মধ্যশিরা পর্যন্ত বিস্তৃত হয়েছে। সিম্পল পালমেট লিফ বা করতলাকার একক পত্র। একক পত্রফলকে যখন একাধিক মধ্যশিরা থাকে তখন তাকে করতলাকার একক পত্র বলে। এই পাতাকেও 3 ভাগে ভাগ করা যায়। পালমেটিফিড বা করতলাকার খণ্ডিত। এক্ষেত্রে ফলকের খণ্ডনের গভীরতা ফলকের কিনারা থেকে বৃন্তের দূরত্বের অর্ধেক অপেক্ষা কম হয়, যেমন কুমড়ো। পালমেটিপার্টাইট বা করতলাকার উপখণ্ডিত। এক্ষেত্রে ফলকের খণ্ডনের গভীরতা ফলকের কিনারা থেকে বৃন্তের দূরত্বের অর্ধেক পর্যন্ত হয়, যেমন রেড়ি। পালমেটিসেক্ট বা করতলাকার অতিখণ্ডিত। ফলকের খণ্ডনের গভীরতা এক্ষেত্রে ফলকের কিনারা থেকে বৃন্তের দূরত্বের অর্ধেকের অধিক বা প্রায় বৃন্ত পর্যন্ত হয়, যেমন অ্যান্থুরিয়াম। প্রথম ছবিটি কুমড়োর পালমেটিফিড বা করতলাকার খণ্ডিত পত্রের। এক্ষেত্রে ফলকের খণ্ডনের গভীরতা ফলকের কিনারা থেকে বৃন্তের দূরত্বের অর্ধেকের কম। পাশের ছবিটি রেড়ির পালমেটিপার্টাইট বা করতলাকার উপখণ্ডিত পত্রের। এক্ষেত্রে দেখো ফলকের খণ্ডনের গভীরতা ফলকের কিনারা থেকে বৃন্তের দূরত্বের অর্ধেক। এটি হলো অ্যান্থুরিয়ামের পালমেটিসেক্ট বা করতলাকার অতিখণ্ডিত পত্রের। এক্ষেত্রে ফলকের খণ্ডন ফলকের কিনারা থেকে বৃন্ত পর্যন্ত বিস্তৃত। যৌগিক পত্র প্রধানত 2 প্রকারের হয়: পক্ষল যৌগিক পত্র এবং করতলাকার যৌগিক পত্র। পিনেট কম্পাউন্ড লিফ বা পক্ষল যৌগিক পত্র। যৌগিক পত্রের পত্রকগুলি যখন পত্রক অক্ষের দুপাশে পাখির পালকের মতো সাজানো থাকে তখন সেই প্রকার যৌগিক পত্রকে পক্ষল যৌগিক পত্র বলে। পক্ষল যৌগিক পত্র 4 প্রকারের হয়: ইউনিপিনেট বা একপক্ষল। এক্ষেত্রে ফলকটি একবার মাত্র কর্তিত হয়, ফলে একটি মাত্র পত্র অক্ষের সৃষ্টি হয় এবং অনুফলকগুলি পত্রক অক্ষের দুপাশে সজ্জিত থাকে। একপক্ষল যৌগিক পত্র 2 রকমের হয়: পেরিপিনেট বা অচূড় পক্ষল। এক্ষেত্রে পত্রক অক্ষের অগ্রভাগে একজোড়া পত্রক থাকে, যেমন তেঁতুল, কালকাসুন্দা ইত্যাদির পাতা। ইমপেরিপিনেট বা সচূড় পক্ষল। এক্ষেত্রে পত্রক অক্ষের অগ্রভাগে বিজোড় সংখ্যায় বা একটি মাত্র পত্রক থাকে, যেমন গোলাপ, অপরাজিতা ইত্যাদির পাতা। বাইপিনেট বা দ্বিপক্ষল। এই ধরনের যৌগিক পত্রের ফলকটি 2 বার কর্তিত হয়, অর্থাৎ একপক্ষলের পত্রকগুলি পুনরায় কর্তিত হয়, ফলে পত্রক অক্ষ থেকে শাখা পত্রক অক্ষের সৃষ্টি হয় এবং পত্রকগুলি শাখা পত্রক অক্ষের দুপাশে সাজানো থাকে, যেমন বাবলা, লজ্জাবতী ইত্যাদির পাতা। ট্রাইপিনেট বা ত্রিপক্ষল। এক্ষেত্রে ফলকটির কর্তন 3 বার হয়, ফলে শাখা পত্রক অক্ষ থেকে প্রশাখা পত্রক অক্ষ উৎপন্ন হয় এবং এই প্রশাখা পত্রক অক্ষের দুপাশে পত্রকগুলি সাজানো থাকে, যেমন সজনে পাতা। ডিকম্পাউন্ড বা অতি যৌগিক। এক্ষেত্রে ফলকটি 3 বারের বেশি কর্তিত হয়, ফলে প্রশাখা পত্রক অক্ষ বহু শাখা অংশে বিভক্ত হয়, যেমন ধনে, মৌরি ইত্যাদির পাতা। প্রথম ছবিটিতে দেখো পত্রক অক্ষের অগ্রভাগে একজোড়া পত্রক রয়েছে। এটি হলো পেরিপিনেট বা অচূড় পক্ষল। পাশের ছবিতে দেখো পত্রক অক্ষের অগ্রভাগে একটি পত্রক রয়েছে। এটি হলো ইমপেরিপিনেট বা সচূড় পক্ষল। এই ছবিতে দেখো পত্রফলকটি প্রথমে একবার কর্তিত হয়েছে, পরে একপক্ষলের পত্রকগুলি আবার কর্তিত হয়েছে। এটি বাইপিনেট বা দ্বিপক্ষল। এই ছবিতে দেখো পত্রফলকটি প্রথমে একবার কর্তিত হয়েছে, পরে শাখা পত্রক ফলকটি আবার কর্তিত হয়েছে এবং শেষে প্রশাখা পত্র ফলক কর্তিত হয়েছে।
এটি ট্রাইপিনেট বা ত্রিপক্ষল পাতা। পাশের ছবিতে ফলকটি 3 বারের বেশি কর্তিত হয়েছে। এটি ডিকম্পাউন্ড বা অতি যৌগিক পাতা। পালমেট কম্পাউন্ড লিফ বা করতলাকার যৌগিক পত্র। যৌগিক পত্রের পত্রকগুলো যখন বৃন্তের অগ্রভাগে একটি বিন্দুতে যুক্ত থাকে এবং দেখতে করতলের মতো হয়, তখন সেই রকম যৌগিক পত্রকে করতলাকার যৌগিক পত্র বলে। করতলাকার যৌগিক পত্র বিভিন্ন প্রকারের হয়। ইউনিফোলিয়েট বা এক ফলক, এক্ষেত্রে বৃন্তের অগ্রভাগে একটিমাত্র পত্রক অবস্থান করে, যেমন লেবু পাতা। বাইফোলিয়েট বা দ্বিফলক, এক্ষেত্রে বৃন্তের অগ্রভাগে একই বিন্দুতে দুটি পত্রক যুক্ত থাকে, যেমন অঞ্জন, হিঙ্গন ইত্যাদির পাতা। ট্রাইফোলিয়েট বা ত্রিফলক, এক্ষেত্রে বৃন্তের অগ্রভাগে একই বিন্দুতে 3টি পত্রক যুক্ত থাকে, যেমন বেল, আমরুল ইত্যাদি। কোয়াড্রিফোলিয়েট বা চতুর্ফলক, এক্ষেত্রে বৃন্তের অগ্রভাগে 4টি পত্রক একই বিন্দুতে যুক্ত থাকে, যেমন শুষ্নী শাকের পাতা ইত্যাদি। ডিজিটেট বা অঙ্গুলাকার, বৃন্তের অগ্রভাগে এক্ষেত্রে 4-এর অধিক পত্রক একই বিন্দুতে যুক্ত থাকে, যেমন শিমুল পাতা, ঘোড়াবাদাম পাতা ইত্যাদি। প্রথম ছবিতে বৃন্তের অগ্রভাগে একটি পত্রক রয়েছে, এটি ইউনিফোলিয়েট বা এক ফলক। পাশের ছবিতে দেখো, বৃন্তের অগ্রভাগে একই বিন্দুতে দুটি পত্রক রয়েছে, এটি বাইফোলিয়েট বা দ্বিফলক। পাশের ছবিতে বৃন্তের অগ্রভাগে একই বিন্দুতে 3টি পত্রক রয়েছে, এটি ট্রাইফোলিয়েট বা ত্রিফলক। এই ছবিতে দেখো, বৃন্তের অগ্রভাগে একই বিন্দুতে 4টি পত্রক রয়েছে, এটি হলো কোয়াড্রিফোলিয়েট বা চতুর্ফলক। পাশের ছবিতে বৃন্তের অগ্রভাগে একই বিন্দুতে 4-এর অধিক পত্রক যুক্ত রয়েছে, এটি ডিজিটেট বা অঙ্গুলাকার। লিফ মডিফিকেশনস অর্থাৎ পাতার রূপান্তর। বিভিন্ন প্রকার যান্ত্রিক ও জৈবিক কার্য সম্পন্ন করার জন্য পাতা বিভিন্নভাবে রূপান্তরিত হয়। লিফ স্পাইন্স বা পত্রকণ্ঠক, এক্ষেত্রে সম্পূর্ণ পাতা বা পাতার অংশবিশেষ শক্ত ছুঁচালো কণ্ঠকে পরিণত হয়। এই পত্রকণ্ঠ বাষ্পমোচনের হারকে হ্রাস করে এবং তৃণভোজী প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করে, যেমন ফণিমনসার সমগ্র ফলক, খেজুরের পত্রাগ্র এবং শিয়ালকাটার পত্র কিনারা কণ্ঠকে পরিণত হয়। পিচার বা কলসপত্রী, কিছু উদ্ভিদের সমগ্র ফলক বা ফলকের অগ্রভাগ বা বৃন্তটি পরিবর্তিত হয়ে কলসের মতো আকার ধারণ করে। ফলকের অগ্রভাগটি রূপান্তরিত হয়ে কলসির ঢাকনা সৃষ্টি করে। কলসপত্রীর কাজ হল পতঙ্গদের ধরে পাচিত করা। এই উদ্ভিদ পতঙ্গভুক উদ্ভিদ নামেও পরিচিত, যেমন কলসপত্রী। ফাইলোট বা পর্ণবৃন্ত, আকাশমণি উদ্ভিদের পত্রবৃন্ত বা পত্রক অক্ষের কোনো অংশ প্রসারিত হয়ে চ্যাপ্টা ও সবুজ বর্ণের হওয়ায় তাকে পর্ণবৃন্ত বলে। পর্ণবৃন্ত পাতার মতো কাজ করে। হুকস বা পত্রাঙ্কুশ, কিছু দুর্বল কাণ্ডবিশিষ্ট উদ্ভিদের সম্পূর্ণ ফলকটি বা যৌগিক পত্রের একাধিক অনুফলক রূপান্তরিত হয়ে অঙ্কুশে পরিণত হয়, যেমন বিগোনিয়া উদ্ভিদে অনুফলকগুলি পাখির পায়ের নখের মতো অঙ্কুশে পরিণত হয়ে আরোহণে সাহায্য করে। প্রথম ছবিতে দেখো, ফণিমনসার সমগ্র ফলক এবং পাশের ছবিতে শিয়ালকাটার পত্র কিনারা কণ্ঠকে পরিণত হয়েছে। এগুলি হলো লিফ স্পাইন্স বা পত্রকণ্ঠ। এই ছবিতে দেখো, পত্রফলকের অগ্রভাগ কলসির আকার ধারণ করেছে এবং ফলকের অগ্রভাগ কলসির ঢাকনা সৃষ্টি করেছে। এটি হলো পতঙ্গভুক উদ্ভিদ পিচার প্ল্যান্ট বা কলসপত্রী। নিচের ছবিতে দেখো, আকাশমণির পত্রবৃন্ত পাতার মতো আকার ধারণ করেছে। এটি হলো ফাইলোট বা পর্ণবৃন্ত। পাশের ছবিতে দেখো, বিগোনিয়া পত্রক হুক বা অঙ্কুশে পরিণত হয়েছে।
লিফ টেন্ড্রিলস বা পত্রাকর্ষ কিছু উদ্ভিদের সমগ্র পাতা বা পাতার অংশবিশেষ পরিবর্তিত হয়ে পেঁচানো আকর্ষে পরিণত হয়। এই আকর্ষ গাছকে আরোহণে সাহায্য করে, যেমন মটরের পত্রক, উলটচণ্ডালের পাতার অগ্রভাগ, কুমারিকার উপপত্র এবং ছাগলবটি পাতার বৃন্ত আকর্ষে রূপান্তরিত হয়। স্কেল লিভস বা শল্কপত্র মৃদ্গত কাণ্ড, যেমন আলু আদার পত্রফলক বৃন্তহীন, বাদামি বা ধূসর বর্ণের, শুষ্ক পাতলা আঁশের মতো আকৃতি বিশিষ্ট শল্কপত্রতে রূপান্তরিত হয়। মুকুলকে রক্ষা করা শল্কপত্রের প্রধান কাজ। পেঁয়াজ ও রসুনের শল্কপত্র খাদ্য সঞ্চয়ের ফলে রসালো হয়। ব্লাডার্স বা থলি এক প্রকার জলজ উদ্ভিদের কিছু নিমজ্জিত ফলক খণ্ডিত হয়ে সুতোর মতো আকার ধারণ করে। এই সুতোগুলির অগ্রভাগ কপাটিকাযুক্ত থলির আকার ধারণ করে। এই থলির সাহায্যে এইসব উদ্ভিদ পতঙ্গদের ধরে নাইট্রোজেন ঘটিত খাদ্যের চাহিদা মেটায়, যেমন পাতাঝাঁঝি। প্রথম ছবিতে দেখো মটরের পত্রক, পাশের ছবিতে উলটচণ্ডালের পাতার অগ্রভাগ, এটিতে কুমারিকার পাতার উপপত্র এবং পাশের ছবিতে ছাগলবটির পত্রবৃন্ত আকর্ষে পরিণত হয়েছে। এই ছবিতে পেঁয়াজের রসালো শল্কপত্র বা স্কেল লিভস দেখানো হয়েছে। পাশের ছবিতে দেখো পাতাঝাঁঝির ফলক খণ্ডিত হয়ে সুতোর আকার নিয়েছে। সুতোগুলির অগ্রভাগ থলির আকার ধারণ করেছে। এগুলি হলো ব্লাডার্স বা থলি। ইন্টারনাল স্ট্রাকচার অফ লিফ অর্থাৎ পাতার অন্তর্গঠন। একটি বিষমপৃষ্ঠ পাতার প্রস্থচ্ছেদ করলে বিভিন্ন স্তরগুলি দেখতে পাওয়া যায়। আপার এপিডার্মিস বা ঊর্ধ্বত্বক। ছবিতে দেখো এটি পাতার উপর পৃষ্ঠে অবস্থিত বাইরের স্তর। এটি একসারি ঘন সন্নিবিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। ঊর্ধ্বত্বকের কোষগুলির বহিঃপ্রাচীর কিউটিকল বিশিষ্ট হয়। ঊর্ধ্বত্বকে সাধারণত পত্ররন্ধ্র থাকে না। লোয়ার এপিডার্মিস বা নিম্নত্বক। ছবিতে দেখো এটি পাতার নিচের পৃষ্ঠে অবস্থিত সর্বাপেক্ষা বাইরের স্তর। স্তরটি একসারি ঘন সন্নিবিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। অসংখ্য পত্ররন্ধ্র নিম্নত্বকে থাকে। গ্রাউন্ড টিস্যু বা আদিকলা। এটি দুটি ত্বকের মধ্যস্থিত অঞ্চলের কলা। পাতার আদিকলাকে মেসোফিল কলা বলে। মেসোফিল কলা দু প্রকার প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। প্যালিসেড প্যারেনকাইমা। দেখো এটি ওপরের ত্বকের দিকে অবস্থিত। এটি 2 বা 3 সারি ঘন সন্নিবিষ্ট লম্বা স্তম্ভের মতো আকৃতির প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। প্রত্যেক কোষ প্রচুর ক্লোরোপ্লাস্টিড যুক্ত হয়। স্পঞ্জি প্যারেনকাইমা। দেখো এটি নিম্নত্বকের দিকে অবস্থিত কতকগুলি অসমান, সাধারণত গোলাকার এবং কোষান্তর রন্ধ্র বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোষগুলি ক্লোরোপ্লাস্টিড যুক্ত হয়। ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল। প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা কলার মধ্যবর্তী অংশে নালিকা বান্ডিল অবস্থান করে। জাইলেম কলা ঊর্ধ্বত্বকের দিকে এবং ফ্লোয়েম কলা নিম্নত্বকের দিকে থাকে। নালিকা বান্ডিলগুলিকে বেষ্টন করে প্যারেনকাইমা কোষের আবরণী থাকে। এই আবরণীকে বান্ডিল আবরণী বা বান্ডিল শীথ বলে। এখন সমাঙ্গপৃষ্ঠ পাতার অন্তর্গঠন জানব। সমাঙ্গপৃষ্ঠ পাতার ঊর্ধ্ব ও নিম্নত্বকে দেখো পত্ররন্ধ্র থাকে। মেসোফিল কলা কেবল স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত। সমগ্র মেসোফিল কলা কোষান্তর রন্ধ্র ও ক্লোরোপ্লাস্টিড যুক্ত ক্লেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়। মেসোফিল কলার মধ্যে বিক্ষিপ্তভাবে ক্লোরেনকাইমা কলাগুচ্ছ বর্তমান থাকে। বৃহৎ ও ক্ষুদ্র আকৃতির নালিকা বান্ডিল মেসোফিল কলায় নিহিত থাকে। বৃহৎ নালিকা বান্ডিলগুলি স্ক্লেরেনকাইমা কোষের আবরণী দ্বারা বেষ্টিত থাকে। মরফোলজি অফ ফ্লাওয়ার
অর্থাৎ ফুলের অঙ্গসংস্থান। জননে সাহায্যকারী পরিবর্তিত ও সীমিত বৃদ্ধি সম্পন্ন বিটপ অংশকে ফুল বলে। পুষ্পমুকুল প্রস্ফুটিত হয়ে ফুলে পরিণত হয়। ফুল উদ্ভিদের জনন ও বংশবিস্তারে সাহায্য করে বলে ফুলকে জনন অঙ্গ বলে। ফুল থেকে ফল ও বীজের সৃষ্টি হয় এবং বীজ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। যে ফুলে ফুলের সব অংশ অর্থাৎ বৃন্ত, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে তাকে আদর্শ ফুল বলে, যেমন জবা, ধুতুরা ইত্যাদি। এখানে ছবিতে একটি টিপিক্যাল ফ্লাওয়ার বা আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। পেডিসেল বা পুষ্পবৃন্ত, রিসেপ্ট্যাকল বা পুষ্পাক্ষ, সেপাল বা বৃত্তাংশ, পেটাল বা দল, স্ট্যামেন বা পুংকেশর এবং পিস্টিল বা গর্ভকেশর। ডিফারেন্ট পার্টস অফ চায়না রোজ অর্থাৎ জবা ফুলের বিভিন্ন অংশ। পেডিসেল বা পুষ্পবৃন্ত, জবা ফুল যে সরু সবুজ দণ্ডাকার অংশের সাহায্যে কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে পুষ্পবৃন্ত বলে। পুষ্পবৃন্ত ফুল ও কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে সংযোগ রক্ষা করে। রিসেপ্ট্যাকল বা পুষ্পাক্ষ, পুষ্পবৃন্তের ওপর যে স্ফীত অক্ষে পুষ্পস্তবকগুলি সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে। পুষ্পাক্ষ ফুলের স্তবকগুলিকে ধারণ করে। ক্যালিক্স বা বৃতি, এটি জবা ফুলের প্রথম স্তবক যা একেবারে বাইরের দিকে অবস্থিত। এটি প্রধানত সবুজ বর্ণের। বৃতি কতকগুলি পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো সবুজ অংশ নিয়ে গঠিত। এদের প্রতিটিকে বৃত্তাংশ বা সেপাল বলে। জবা ফুলে 5টি বৃত্তাংশ নিয়ে বৃতি গঠিত হয়েছে। বৃত্তাংশগুলি নিচের দিকে পরস্পর জুড়ে ঘণ্টাকার যুক্ত বৃতি বা গ্যামোসেপালাস গঠন করেছে। বৃতির নিচের দিকে 5টি সবুজ বর্ণের উপবৃত্তাংশ থাকে। এদের একত্রে উপবৃতি বা এপিক্যালিক্স বলে। বৃতির কাজ হল 20 অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, ঠান্ডা, বাইরের আঘাত ও কীটপতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করা। বৃতি সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। করলা বা দলমণ্ডল, এটি ফুলের দ্বিতীয় স্তবক এবং বৃতির ভেতরের দিকে অবস্থিত। দলমণ্ডলের প্রত্যেকটি পৃথক অংশকে দলাংশ বা পাপড়ি বা পেটাল বলে। জবা ফুলে 5টি লাল বর্ণের পাপড়ি নিয়ে দলমণ্ডল গঠিত হয়েছে। দলমণ্ডলের কাজ হল পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করা, উজ্জ্বল বর্ণের সাহায্যে কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করা। অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, এটি ফুলের তৃতীয় স্তবক এবং দলমণ্ডলের ভিতরের দিকে অবস্থিত। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলে। পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ। পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছ। প্রতিটি পুংকেশর একটি বৃক্কাকার একপ্রকোষ্ঠী পরাগধানী বা অ্যান্থার এবং একটি দীর্ঘ সরু পুংদণ্ড বা ফিলামেন্ট নিয়ে গঠিত। পুংদণ্ডগুলি পরস্পর যুক্ত হয়ে একটি নল গঠন করে। পরাগধানের মধ্যে অসংখ্য হলুদ বর্ণের বৃহৎ ও কণ্ঠকিত পরাগরেণু বা পোলেন গ্রেনস থাকে। পরাগরেণু ও পুংজনন কোষ উৎপন্ন করে নিষেকে সাহায্য করা অর্থাৎ বংশবিস্তারে সাহায্য করাই হল পুংস্তবকের কাজ। গাইনেশিয়াম বা স্ত্রীস্তবক, এটি ফুলের চতুর্থ স্তবক এবং পুষ্পাক্ষের কেন্দ্রে অবস্থিত। স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র বা কার্পেল বলে। গর্ভপত্র উদ্ভিদের স্ত্রী জনন অঙ্গ। জবা ফুলে 5টি গর্ভপত্র পরস্পর যুক্ত হয়ে যুক্ত গর্ভপত্রী গঠন করে। জবা ফুলের যুক্ত গর্ভপত্রী 5টি গর্ভমুণ্ড বা স্টিগমা, একটি লম্বা গর্ভদণ্ড বা স্টাইল এবং একটি স্ফীত গর্ভাশয় বা ওভারি নিয়ে গঠিত। নিষেকের পর ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়।
ছবিতে জবা ফুলের বিভিন্ন অংশগুলি দেখানো হয়েছে। দেখো, জবা ফুল যে অংশের সাহায্যে কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে সেটি হলো পেডিসেল বা পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তের ওপর এই স্ফীত অংশটি হলো রিসেপ্টাকেল বা পুষ্পাক্ষ। জবা ফুলের একেবারে বাইরের দিকে রয়েছে ক্যালিক্স বা বৃতি। বৃতির পাতার মতো অংশগুলি হলো সেপাল বা বৃত্তাংশ। বৃত্তাংশগুলি দেখো নিচের দিকে জুড়ে গিয়েছে। বৃতির নিচের দিকে রয়েছে 5টি এপিক্যালিক্স বা উপবৃতি। বৃতির ভেতরের দিকে রয়েছে লাল রঙের 5টি পেটাল বা পাপড়ি। দলমণ্ডলের ভিতরের দিকে রয়েছে স্ট্যামেন বা পুংকেশর। পুংকেশর অসংখ্য ও একগুচ্ছ। প্রতিটি পুংকেশরের 2টি অংশ, অ্যান্থার বা পরাগধানী এবং ফিলামেন্ট বা পুংদণ্ড। কেন্দ্রে রয়েছে পিস্টিল বা গর্ভকেশর। প্রতিটি গর্ভকেশরের 3টি অংশ, স্টিগমা বা গর্ভমুণ্ড, স্টাইল বা গর্ভদণ্ড এবং ওভারি বা গর্ভাশয়। টাইপস অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের প্রকারভেদ। রেগুলার ফ্লাওয়ার বা সমাঙ্গ ফুল, যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর সমান তাকে সমাঙ্গ ফুল বলে, যেমন জবা, ধুতুরা ইত্যাদি ফুল। ইররেগুলার ফ্লাওয়ার বা অসমাঙ্গ ফুল, যে ফুলের কোনো না কোনো স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে অসমান তাকে অসমাঙ্গ ফুল বলে, যেমন মটর, অপরাজিতা ইত্যাদি ফুল। ছবিতে দেখো, ধুতুরা ফুলের প্রতিটি স্তবক আকৃতিগতভাবে সমান, তাই এটি সমাঙ্গ ফুল। অপরাজিতা ফুলের স্তবকগুলি আকৃতিগতভাবে অসমান, তাই এটি অসমাঙ্গ ফুল। সিমেট্রি ইন ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের প্রতিসাম্য। প্রতিসাম্যের ভিত্তিতে ফুলকে 3টি ভাগে ভাগ করা যায়। অ্যাক্টিনোমরফিক বা বহু প্রতিসম। কোনো ফুলকে যদি লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর 2টি সমান অংশে বহুবার ভাগ করা যায় তাকে বহু প্রতিসম ফুল বলে, যেমন জবা, ধুতুরা ইত্যাদি ফুল। প্রথম ছবিটিতে ফুলটিকে 2টি সমান অংশে বহুবার ভাগ করা গেছে, তাই এটি বহু প্রতিসম ফুল। জাইগোমরফিক বা এক প্রতিসম। কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার 2টি সমান অংশে ভাগ করা যায় তখন তাকে এক প্রতিসম ফুল বলে, যেমন মটর, অপরাজিতা ইত্যাদি ফুল। এই ছবিটিতে দেখো, ফুলটিকে একবার 2টি সমান অংশে ভাগ করা গেছে, তাই এটি এক প্রতিসম ফুল। আসিমেট্রিক্যাল বা অপ্রতিসম। কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর কখনোই 2টি সমান ভাগে ভাগ করা না যায় তখন তাকে অপ্রতিসম ফুল বলে, যেমন অর্কিড, সর্বজয়া ইত্যাদি ফুল। এই ছবিটিতে দেখো, ফুলটিকে কখনোই 2টি সমান ভাগে ভাগ করা যায়নি, তাই এটি অপ্রতিসম ফুল। কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল, যে ফুলের সব পুষ্পস্তবক অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে, যেমন জবা। ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল, যেসব ফুলে এক বা একাধিক পুষ্পস্তবক থাকে না তাকে অসম্পূর্ণ ফুল বলে, যেমন রজনীগন্ধা। রজনীগন্ধায় বৃতি থাকে না। অসম্পূর্ণ ফুলে যখন কেবল পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে না, তখন তাকে পুরুষ ফুল বলে। যখন কেবল স্ত্রীস্তবক থাকে, পুংস্তবক থাকে না, তখন তাকে স্ত্রী ফুল বলে। ছবিতে কুমড়োর পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের ছবি দেখানো হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা উদ্ভিদের পাতা এবং ফুলের গঠন ও প্রকারভেদ সম্পর্কে জানলাম। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি।